বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদরের সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসাইন, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, উপজেলা, জেলা এবং মহানগরের বিভিন্ন স্তরে আল্লাহর কোরআন বিজয়ের স্বপ্নে বিভোর শহীদি কাফেলা, বৃহত্তর ইসলামী আন্দোলন জামায়াত ইসলামের সম্মানিত দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চলের দায়িত্বশীল জনাব মুহাদ্দিস আব্দুল খালেক, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতার মাধ্যমে এ জাতিকে আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন। বক্তব্য রেখেছেন বিভিন্ন উলামায়ে কেরাম, অনেকজন, বিশেষ করে মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, আল্লাহ কোরআনের জন্য তার বক্ষ এবং কণ্ঠকে নূর দিয়ে ভরপুর করে দিন। মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সহ সব কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জড়িয়া করুন। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বন্ধু, দীর্ঘ পথে বিশ্বস্ত সাথী, এই সাতক্ষীরার কৃতি সন্তান মহতারাম আমজাদ হোসাইন ইঞ্জিনিয়ার সহ অত্র এলাকার নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে একেবারেই স্বল্প সময়ে মৌলিক কিছু কথা আমি বলবো, কিন্তু আমি যা বলবো সব আল্লাহ তাআলার কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আপনারা কি কোরআনের কথা শুনতে রাজি আছেন? সাতক্ষীরাতে গল্প বলে, বাজে গল্প বলে, মিথ্যে গল্প বলে কোরআনের কর্মীদেরকে, শ্রোতাদেরকে ধরে রাখা যায় না, এটা আমার জানা আছে। যতক্ষণ কোরআন আছে ততক্ষণ আমরা আছি। কোরআন থেকে পদচ্যুত হচ্ছি মানে তুমি, তোমার সাথে আমি নাই, আমার সাথেও তুমি নাই, ঠিক না বলেন সম্মানিত ভাইরা? কিন্তু যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ তো যাওয়া যাবে না, ঠিক আছে কিনা? কোরআনের কথা থেকে যারা পালিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদেরকে শয়তানে ঘুরায়, কোনো দিন তারা হেদায়েত পায় না। আমার আগে বক্তব্য দিয়েছেন কি যেন নাম, হাফেজ, না এই আপনি সভাপতি মহোদয় বক্তব্য দিয়েছেন, কি চমৎকার কথা বলেছেন। সূরা বাকারার 38 নম্বর আয়াত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তাআলা জান্নাতের এত নাজ নেয়ামত, তোমার একটা হুকুম আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পালন করতে পারি নাই, নিষিদ্ধ ফল আমি ভক্ষণ করে ফেলেছি, এজন্য তুমি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দাও। আমি দুনিয়ায় যাচ্ছি কিন্তু জান্নাতে আমার হৃদয় পড়ে থাকবে, আমার মন পড়ে থাকবে। এই জান্নাতে আবার কেমন করে আমি আসতে পারি, তুমি আমাকে সেই পদ্ধতি শিখাইয়া দাও। আমরাও জান্নাতে যেতে চাই, তাই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমাকে দুনিয়ায় খেলাফতের দায়িত্ব পালন করার জন্য পাঠাইয়া দিলাম। তুমি খেলাফতের দায়িত্ব পালন করবে, আমার প্রতিনিধিত্ব করবে, আমার বিধান দিয়ে দুনিয়াটাকে সাজাবে। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব যাবে, একটা হেদায়েত যাবে। ওই হেদায়েতের অনুসরণ যদি তুমি করো তাহলে দুনিয়ার বুকে তোমার কোনো ভয় থাকবে না। আর ইন্তেকালের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া আবার সম্মানিত করে দেব। আমরা ওই জান্নাতে যেতে চাই কিন্তু কোরআন মানতে চাই না, ঠিক না বলেন? কোরআন মানতে চাই না। কোরআন না মেনে কেউ জান্নাতে যাবে এটা কেবল পাগলে চিন্তা করতে পারে, কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ চিন্তা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, শোনো নবী, যারাই আমার এই কোরআন থেকে দূরে চলে যাবে তাদের কোনো আমল নামা আমি কবুলই করি না। আন তাহাবাতা আমালুহুম
হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তার সমস্ত আমল আমি বাদ করে দেব। কে আছে তোমাকে সওয়াব দিয়ে জান্নাতে নেবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমার কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার কোনো আমল মিজানে উঠাই আমি মাপবই না, বরং তোমাকে পরকালে আমি নির্যাতিত অত্যাচারিতদের কাতারে সারিবদ্ধ করে দেব, তোমাকে অন্ধ বানাইয়ে দেব, বধির করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লুস সাবিলা, যারা এই কোরআনের সাথে থাকবে না তারা পরকালে অন্ধ হয়ে যাবে। দুনিয়ায় যারা কোরআনের সাথে অন্ধর মতো আচরণ করবে, পরকালে তারা অন্ধ হয়ে যাবে। ঠিক তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা বলবে, লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা, আল্লাহ আমার আজকে চোখ ছিল দুনিয়ায়, আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ায় তোমাকে কোরআনের দিকে ডাকা হতো, আসুন ভাই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আন্দোলন করি, কোরআন দিয়ে দেশ চালাই, ব্যক্তি চালাই, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি চালাই, তখন তোমরা অন্ধের মতো অন্যদিকে চলে যাইতে, এই জন্য তোমাকে বাস্তবন্ধ বানাই দিলাম। এই রকম অন্ধ পরকালে হয়ে যাবে যারা কোরআনের থেকে অন্যদিকে চলে যাবে। এই রকম লোক আমাদের সমাজে সাতক্ষীরাতে আছে না নাই? এরকম নেতা আছে না দুই একটা দলের, যারা কোরআনের দিকে আসে না। অতএব কোরআনের দিকে না আসা মানে আপনি পরকালে অন্ধ, আপনি পরকালে জাহান্নামী, আপনি নবীর মামলার আসামি, আপনি কোরআনের মামলার আসামি, আপনি অনন্তকালের জাহান্নামী। এটা জামালউদ্দিনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শুনাইয়াউমা নাহশুরুহুম আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া আসুম্মা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে দেব, আর আমি আল্লাহ তাদেরকে প্যারালাইজড করে দেব, তাদেরকে মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করব। আরে আজকে আপনার এত সম্মান, আর আপনি পরকালে মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নামে যেতে হবে, গোটা শরীর প্যারালাইজড। তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূল, কিরে কপাল পোড়া, তোর কাছে কি কেউ যায় নাই? এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হলো, সেখানেও তো বলা হয়েছিল কোরআনের পক্ষে, কোরআনের মতে, কোরআনের পথে, কোরআনের আন্দোলনে থাকতে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। তোমরা কি শুনোনি? তখন তারা বলবে, কলু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু মনে করেছিলাম কি এটা রাজনীতি, এটা বুঝি জামাত ইসলামীর কথা, এইটা বুঝি হেফাজতের কথা। আমরা তো মৌলবাদী হতে পারি না, আমরা হইলাম সংস্কারবাদী, আমরা হইলাম উন্মুক্ত মনা, আমরা কোরআনের দিকে যাই নাই, আমরা কার্ল মার্কস, লেনিন, মার্কস, ডারউইন, ফ্রয়েড, হেগেলের মতো তাগুতি মতবাদের পক্ষে ছিলাম, এই জন্য কপালটা পুইরা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, এবার একটা চুবানি খা জাহান্নামের আগুনের মধ্যে। যখন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, চেহারাটা যখন জাহান্নামের আগুনে উলট পালট করা হবে, তখন চিৎকার করে বলবে, কালু লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। সেই দিন কত নেতা, কত ব্যক্তি, কত মুরিদ, কত মুত্তাকি, কত মানুষ, কত সাথী ভাই, কত দোকানদার, কত স্টুডেন্ট, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত পুলিশ, কত র্যাব, গোয়েন্দা, ডিবিডিএস, বিএমপি, মন্ত্রী, সেই দিন আফসোস করে একটা কথা শুধু বলবে, আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য শুধু পাঠাও, আর কিচ্ছু করব না, কেবল কোরআন বিজয়ের আন্দোলন করব, কোরআনের পক্ষের মানুষদের পিছনে থাকব, আর কোরআনের লোকদের কথা শুনে শুনে জিন্দিগিটা পার করে দেব, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। বলুন তো দেখি ওই সুযোগ ফিরে আসার সম্ভাবনা আছে নাকি? অতএব আজ ডিসিশন নিতে হবে, কোরআনের ময়দানে যেহেতু এসেছি, কোরআন বিজয় না হওয়া পর্যন্ত এই ময়দান ছেড়ে বাড়ি ফিরে গিয়ে ঘুমের মধ্যে আর ডুবে যাব না। কোরআন যেখানে আমরা সেখানেই থাকবো, ঠিক না বলে? শপথ যদি হয় আজ আপনি ওমরের মতো আমল করে ফেললেন, সুবহানাল্লাহ। ওমর যেদিন কোরআন পেয়েছে তারপর থেকে একটা মুহূর্তের জন্য কোরআনের বাইরে যায়নি, সুবহানাল্লাহ। আসুন আজকে সেই কোরআনের মাহফিলে আমরা বসে গেছি, সৌভাগ্যের পরশ পাথরের পাশেই আমরা এখন অবস্থান করছি। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান হয়ে বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, একটি জালেম সরকার যখন
অধপতন হয়ে যায়, তারপরে রাষ্ট্রের মধ্যে একটি শূন্যতা বিরাজ করে। এই শূন্য রাষ্ট্রে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণতা দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করে রাখেন। সুবহানাল্লাহ। সেই পরিকল্পনা আমেরিকার নয়, সেই পরিকল্পনা ব্রিটেনের নয়, ফ্রান্সের নয়, চীনের নয়, ভারতের নয়। এক মহা পরিকল্পনাকারী যিনি সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেন, তার নাম কি? আরেকটু জোরে বলেন, আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিনের কথা থেকে আজ আমরা জানার চেষ্টা করব, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে শূন্যতা বিরাজ করছে, পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে দিয়ে পূর্ণ করতে চান। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? কে চান? পূর্ণতা দিতে চান কে? কিন্তু কাদেরকে দিয়ে সেইটা আমরা আজকে জানব। এখন মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ যেটা চান আপনারা কি সেইটা চান? জোরে বলেন না একটু। আল্লাহ যেটা চান আমরাও, কারণ আল্লাহ আমাদের মনিব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। আল্লাহর দয়া ছাড়া আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারি না, ঠিক না? সৃষ্টি করেছেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। একদিন মৃত্যু দিবেন কে? আমরা ফিরে যাব কার কাছে? সেই আল্লাহ আমাদের মনিব যেটা চান, গোলাম তো সেইটাই করবে, ঠিক না বলেন? অতএব আমরা এই পৃথিবীতে আসছি কার ইচ্ছায়, বেঁচে আছি কার ইচ্ছায়, মরে যাব কার ইচ্ছায়। এই বাঁচা এবং মরার মাঝখানে যতটুকু হায়াত পাই আমরা কার ইচ্ছা পূর্ণ করব? সেই আল্লাহর ইচ্ছা পূর্ণ করতে যারা রাজি, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে একবার দেখাই দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। তোমার ইচ্ছা যেটা আমরা সেইটাই পূর্ণ করব, বলেন আমিন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি কোনো বানিয়ে বলার লোক না, এটা আমি পারি না। আল্লাহ তাআলা এক এক বক্তাকে, এক একজনকে এক এক স্টাইল করে তৈরি করেছে। লিকুল্লি ফানির রেজাল্ট। আমি যা বলি তা কোরআন থেকে বলার চেষ্টা করি, এবং কোরআনের যদি না থাকে আমি হাদিস থেকে এনে বলার চেষ্টা করি। এরপরেও যদি তাবিন, তাবেইন এবং হক কোনো অথেন্টিক কোনো রেফারেন্স থাকে আমি সেটা বলার চেষ্টা, তবে প্রায়োরিটি দিই আমরা কোরআনকে, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই রেফারেন্সে কি নাই? কোনো ভুল নাই। হাদিসের মধ্যে যেহেতু নকল ঢুকিয়েছিল একদল জালেমরা, অতএব সেই হাদিস বাছাই করে যেটা সাহি আমি সেটা উচ্চারণ করার চেষ্টা করি, কারণ শ্রোতাদেরকে মিথ্যে কথা বলতে আমি কোনোদিনই অভ্যস্ত নই। আসুন সরাসরি আমরা চলে যাব। তাহলে আমরা আজকে জানব একটা জালেম শাসক পরাজিত হয় কেন, আর পরাজিতর পরে আমরা এই রাষ্ট্রে কাদেরকে আল্লাহ দিতে চান, আল্লাহর ইচ্ছা কি, আমরা সেইটা জানবো। আর আমরা সবাই মিলে আল্লাহর ইচ্ছাটা পূর্ণ করে দেব। কেমন হবে কাজটা? না আসতে বললেন কেন? ভালো হবে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين।
অর্থ হচ্ছে, হে রাসূল, আমি তোমার কাছে এক মহাপরাক্রমশালী স্বৈর শাসকের ঘটনা বর্ণনা করছি, যা ঘটেছিল আর এক মাজলুম নবীর মাধ্যমে। জালিম শাসকের সামনে মাজলুম নবী, সুবহানাল্লাহ। একজন হলো ফেরাউন আর একজন হইল মূসা। এই জালেম শাসক ফেরাউনের সামনে আমার মূসাকে উপস্থাপন করে যেই ঘটনাটি ঘটেছিল সেটা সত্যতার সাথে আমি তোমাকে বর্ণনা করে শুনিয়ে দিচ্ছি। তার কারণ এই ঘটনা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দেব, আর এই ঘটনা শুনে শুনে ইমানদার নারী পুরুষ বড় রকমের শিক্ষা নিয়ে জীবনের পথ চলার সুযোগ পেয়ে যাবে। তাহলে কাদের জন্য পথ চলার সুযোগ হবে এই ঘটনার দ্বারা? মুমিনদের। বলুন তো দেখি, তাহলে আমরা কি মুমিন? অতএব বোঝা যায় এই ঘটনা আমাদের জন্য বড় কাজে দিবে, ঠিক না? ঘটনাটা ছিল এরকম, পৃথিবীর বুকে একেবারেই নিরঙ্কুশ সংসদ, নিরঙ্কুশ বিরোধী দলহীন একটি সংসদ গঠন করেছিল দীর্ঘদিন পর্যন্ত ফেরাউন। ফেরাউনের দরবারে, সংসদের সেক্রেটারিয়েটে, কোথাও গণভবন, বঙ্গভবন থেকে নিয়ে যা বলেন সেই সময় নাম যা ছিল, কোথাও বিরোধী দলের কেউ ছিল না। একচ্ছত্র ক্ষমতার আধিপত্যে অধিষ্ঠিত ছিল এই ফেরাউন। তাহলে ফেরাউনের এক নম্বর বৈশিষ্ট্য ছিল তার দলে, তার রাষ্ট্রে কোনো বিরোধী দল ছিল না। এটা কার আলামত? ফেরাউনের ক্ষমতার আলামত, ঠিক না বলেন? কার ক্ষমতার আলামত? ফেরাউনের ক্ষমতার আলামত। দ্বিতীয় হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে ক্ষমতায় গিয়ে মানুষের মধ্যে কোনো ঐক্য গড়ে নাই, বরং সততা বিভক্তির সৃষ্টি করেছে। স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, কেউ রাজাকার, কেউ এই, কেউ মোল্লা, কেউ জঙ্গি, কেউ দেশদ্রোহী, কেউ পাকিস্তানের দালাল, এই রকম কথাগুলো দ্বারা মূলত স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি। বলুন তো দেখি, এই প্রথম এই উচ্চারণগুলো কোরআন থেকে জানতে পারলাম। এই জাতির মধ্যে বিভক্তির সুর তুলেছিল যারা, সে প্রথম যে করেছে তার নাম কি? আজও যারা করে তারা কি? এখন নতুন কিছু পোলাপাই নিয়ে আবার নতুন সুর শুরু করছে। আমার তো ভয় হয়, না জানি ফেরাউনের নাতিপুতি হিসেবেই ওরা পরিগণিত হয় কিনা। এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, দেশের দিকে মনোযোগী হও। দেশটা আজ বড় সংকট কাল অতিক্রম করছে, সুতরাং এই হাবিজাবি কথা বলে জাতিকে আর কোন রকম ভুলভাল বুঝানো সম্ভব হবে না, ঠিক না? ওয়াজআলা আহলাহা শিয়া, জাতির মধ্যে সততা বিভক্ত করে রেখেছিল ফেরাউন। ধর্মীয় ভাবেও, রাজনৈতিক ভাবে ফেরাউন যেমন সততা বিভক্ত করেছে, ধর্মীয় ভাবেও ফেরাউন এভাবে করেছে। আমরাও সেই ভাগের মধ্যে কম করি নাই। জিকির জোরে না আস্তে, টুপি গোল না লম্বা, উসা না মাথার সাথে লেডাইন্যা থাকা, জামা ফাড়া না গোল, পাঞ্জাবি না জুব্বা, জিকির আস্তে না জোরে, বুকে হাত বাঁধে না নাবির নিচে হাত বাঁধে, রফুল ইয়াতাইন করে নাকি করে না, ফরজ নামাজের পরে মুনাজাত দেয় নাকি দেয় না, এরপরে ইয়ানবী সালাম আলাইকা বলে দাঁড়ায় কি না দাঁড়ায়। এই সমস্ত অনেকগুলো ঘটনা আমাদের দেশে ঐক্য গড়েছে না বিভক্তি গড়েছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এ গেল একটা। দ্বিতীয় পর্বে আছে লা মাযহাবি, মাতখালি, কিংবা এরকম আহলে হাদিস। এরপরে আবার আসছে সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া। এরপরে আছে এইরকম কত যে তরিকা, কত যে কায়দা, কত যে লেবাস, কত যে সিস্টেম। এইগুলার সৃষ্টি করার মধ্যে যত উপকার ছিল তার চেয়ে ক্ষতি বেশি হওয়ার কারণ হচ্ছে এক একজন আর একজনকে বিষোদাগার করছে, কেউ কাউকে সহ্য করার মানসিকতা তৈরি হয় নাই। অতএব এগুলো সব বাদ দিয়ে দেন। আমরা সবাই এক আল্লাহকে মানি, এক কাবাকে মানি, এক নবীকে মানি, এক কোরআনকে মানি, এক কালেমাকে মানি। আমাদের সব কিছু যেহেতু এক, সুতরাং আমরা সবাই এক। নবীজি বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা দাবিহাতানা কাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মানে, আর যারা আমাদের জবেহ করা প্রাণীগুলো খায়, তারা সবাই মুসলিম। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক ভ্রাতৃত্বের
এই বিশাল উদারতাকে আমরা সংকীর্ণতায় নিয়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই বিভক্তি করেছিল ফেরাউন, অতএব পালাতক সরকার বিদায় হয়ে গেল, বাংলাদেশ থেকে পালাইয়া গেল, এই আকামগুলো করেছে। অতএব বোঝা যায় তারা ফেরাউনের চরিত্রবান ছিল। তার সংসদের মধ্যে বিরোধী দল বলতে কেউ ছিল না। জোরজার মুল্লুক, তার এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের রাষ্ট্রের মধ্যে আর একটা কাজ ছিল, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। ফেরাউনের রাষ্ট্রের দল ছিল অনেক, মত ছিল অনেক, বিভিন্ন জাতি এবং গোত্রে তারা ভাগ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় দল তারা তৈরি করেছে, ফেরাউন তৈরি করেছিল। কিন্তু নির্যাতন করত ওই সব দলকে নয়, বরং শুধুমাত্র একটা দলের উপরে নির্যাতন অত্যাচার চালাইত। রাষ্ট্রে দল অনেক, মার খেয়ে কয় দলে, ফাঁসি হয় কয় দলের, রিমান্ডে যায় কয় দল, আয়নাঘরে ঢুকায় কয় দল। কথা বোঝেন নাই না বুঝেছেন? তাই ফেরাউনের রাষ্ট্রে দল অনেক, শিয়া অনেক দল ছিল, কিন্তু ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সব দলের উপর অত্যাচার করতো না, একটা দলের লোকদের উপরে শুধু অত্যাচার। কথা বুঝছেন কিনা? অত্যাচারের ধরনটা কেমন ছিল? ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দ যারা ছিল, ওই দলের নেতা যারা ছিল, সেই নেতৃবৃন্দকে ধরে ধরে জবেহ করত। কাদেরকে? ইবনাদেরকে। ইবনা এখানে একটা ব্যাখ্যার দাবি রাখে। বাবার সাথে যখন সম্পৃক্ত হয় তখন ইবনুন অর্থ হয় সন্তান। ইবনুন অর্থ কি? সন্তান। ধর্মের সাথে যখন ইবনুন শব্দটা, বেনা শব্দটা আসে, তখন হয় মূল স্তম্ভ, পিলার, খুঁটি। ইসলামের স্তম্ভ কয়টা? যেমন ইসলামের বেনা কয়টা? বেনা, বেনা থেকে আপনা থেকে বেনা, খেয়াল করেছেন? তাহলে আর যখন দলের ব্যাপারে আসে, শিয়াউন শব্দের অর্থ পার্টি, শিয়া অর্থ দল, শিয়া অর্থ কি? দল। দলের সাথে যখন হয় তখন তার অর্থ হয় পিলার, খুঁটি, অর্থাৎ নেতৃবৃন্দ। আপনারা দেখেন এই খুঁটির উপরে এই শামিয়ানা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? খুঁটিটা কেটে ফেললে এইটা কি আর থাকবে? থাকবে না। এই চারটা খুঁটির উপরে এই মঞ্চটা দাঁড়িয়ে আছে, খুঁটিটা যদি নিচ থেকে কেটে ফেলে তাহলে এইটা হলো ইবনা, এটা বেনা। এটা কি? ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা বেনার উপরে। আর বাবা মারা যাওয়ার পরে সন্তান লালন পালন করে বাবার ঐতিহ্যকে, এই জন্য সন্তান হইল ইবনুন। খেয়াল করেছেন? আর নেতারা গোটা দলকে নিয়ন্ত্রণ করে, এই জন্য নেতা হচ্ছে ওই দলের খুঁটি, পিলার। ইউজাব্বিহু আবনাআহুম, যেহেতু দলের কথা বলেছেন সেই জন্য এর দৃষ্টিভঙ্গি হবে নেতৃবৃন্দকে হত্যা করতে। তার কারণ ফেরাউন বুঝেছিল যে নেতাদেরকে যদি মেরে ফেলি তাহলে অটো কর্মীরা নিচে পড়ে যাবে, কেটে ফেললে শামিয়ানাটার থাকবে। এই জন্য ফেরাউন চিন্তা করেছে, একটা দলকে টার্গেট করলো, কারণ ওই দলের মধ্য থেকেই যেহেতু তার পরাজয় নিশ্চিত হবে, এইটা জেনে এই দলটাই আমার বিরোধিতা করে, এই দলটাই আমার যত শয়তানি ফাঁস করে দেয়, এই দলের লোকেরাই আমার বিরুদ্ধে মিছিল করে, এই দলের লোকেরাই আমাকে বরদাস্ত করতে পারে না। অতএব অন্য যত দল ছিল সব দল ছিল ফেরাউনের বানানো 5টা গোলাম, আর একটি দল ছিল যা কোনোদিন সে মানতে পারে নাই, ফেরাউনের কাজগুলোকে, অন্যায়ের প্রতিরোধ করেছিল। এই জন্য কেউ যেন মাথা উঁচু করে ওই দলের নেতৃত্ব দিতে না পারে, প্রতিটা সময় ওই দলের লোকদেরকে সে হত্যা করে ফেলতো, নেতাদেরকে হত্যা করত। বাংলাদেশে অনেকগুলো দলের উপর দল ছিল, কিন্তু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে কয় দলে? সেই দলের নেতৃবৃন্দকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আমি বিশ্বাস করি কোরআনের এই জায়গাগুলো থেকে আপনারা কথা নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দকে হত্যা করে ফেলতো, ওয়ায়াস্তাহি নিসাআহুম, এরপর নারীদের ক্ষমতায়ন করত ফেরাউন। দেশের মধ্যে লক্ষ লক্ষ যুবক বেকার, কিন্তু মেট্রিক পাস মেয়েটাই চাকরি পায়, এমএ পাস ছেলেটা বাইরে বাইরে ঘরে চাকরি নেই। তার কারণে যারা দুইটা কাজ সে ফেরাউন করতে চেয়েছিল, সেটা হচ্ছে এই যে ছেলেরা যখন বেকার হয়ে যায় তখন সে ফ্রাস্ট্রেটেড হয়, হেজিটেট হয়, সে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগতে থাকে। তখন ফেরাউন তাদেরকে ডাকতো, কোনো চিন্তা করবা না,
এই মেয়েদেরকে লিলিয়ে দিলাম, তোমরা যেভাবে পারো ব্যবহার করো। ফলে যুবকদের নৈতিক চরিত্র যেমন শেষ হয়ে যাওয়া শুরু হলো। অপরদিকে যুবকদেরকে ডেকে বলল, তোমাদের কোনো চিন্তা নাই, চাকরি করবা না, তাতে কি আছে? হল দখল করো, বাজার দখল করো, ঘের দখল করো, টেন্ডারবাজি করো, মাদক ব্যবসা করো, মাদকের সয়লাভ বহাইয়া দাও, অন্যায়ভাবে বিভিন্ন কাজগুলো করো। তার কারণ হলো আমার বিরুদ্ধে যারা আছে, তোমরা লাঠিয়াল বাহিনী তৈরি করবা, টেন্ডারবাজ হবা। কিন্তু শিক্ষিত হওয়ার পরেও চাকরি দিত না ফেরাউন। মেয়েদেরকে চাকরি দিত, যুবকদেরকে বেকার করে রাখতো। ফলে যুবকরা একদিকে হতাশায় ভুগত, কেউ কেউ ফেরাউনের 5 আটা গোলামি করতে গিয়ে শেষ পর্যন্ত অস্ত্র হাতে নিত, আর বনি ইসরায়েলের সত্যপন্থী মানুষদেরকে পিটাইত। তার ধারাবাহিকতায় আমাদের দেশে তৈরি হয়েছিল হেলমেট বাহিনী, ঠিক কিনা কন? এরপরে হল দখলদার, ঠিক তার পাশাপাশি বিভিন্ন ছাত্রদেরকে দিয়ে অস্ত্র চালানো হতো। এই যে পালানো কাউয়া কাদের না কি যেন বলে ওই পোলা বাহিনী, বলতেছি এই আন্দোলন থামানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এর মানেই হচ্ছে এই যে এরা যুবকদেরকে কর্মসংস্থান দিতে চাইতো না, যুবকদেরকে তারা নেতৃত্ব এবং সততা করে চলতো না। ফেরাউন বরং যুবকদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী বানাইয়া ক্ষমতায় থাকার বড় নেশা ছিল। আজও বাংলাদেশে যারা নষ্ট রাজনীতি করে, তারা যুবকদেরকে কাজে লাগাতে চায় না, বরং ব্যবহার করতে চায় অন্যায় কাজের জন্য। আমার যুবক, আমার ছাত্র সমাজ, যেই নেতা তোমার হাতে লাঠি তুলে দেয়, যেই নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, রিভলভার তুলে দেয়, যেই নেতা তোমার হাতে AK-47 তুলে দেয়, মাদক তুলে দেয়, নারী তুলে দেয়, সেই নেতার কপালে লাথি মেরে যারা তোমার হাতে কোরআন তুলে দেয়, তাদের কাফেলায় শামিল হয়ে বাকি জীবন তুমি জান্নাতি মানুষ হিসেবে কাটার সুযোগ তুলে নাও। আমার বন্ধুগণ, ফেরাউনের এই কাজটা ছিল, তারা পুরুষদেরকে বেকার রাখত আর নারীদেরকে ক্ষমতায়ন করত। নাউজুবিল্লাহ করেন। রাত্রের পলিটিক্স যেন এটা না হয়। যুবকদেরকে যত কাজে লাগানো যাবে দেশ তত উন্নত হবে, ঠিক না? বর্তমান গভর্নমেন্ট যুবকদের প্রতি খুব মনোযোগী হয়েছে আমি যা দেখলাম। কিন্তু এই যুবকদের চরিত্র হনন করার জন্য নারী সংস্কার কমিশনের নামে নারীদের স্বাধীনতা দিতে গিয়ে তারা দাবি করতে গিয়ে বলে ফেলেছে যৌনকর্মীদেরকে, যারা বেশ্যাবৃত্তি করে তাদেরকেও অধিকার দিতে হবে কর্মী হিসাবে। আচ্ছা, একটি জেনাকারিনী এই অন্যায় সতীত্ব বিকিয়ে দেওয়া কোনো রুচিহীন কুরুচিপূর্ণ নারীকে যদি এটাকে কাজ বলা হয়, তাহলে পালিয়ে যাওয়া গভর্নমেন্ট যে মানুষকে হত্যা করেছে, বিদেশে টাকা পাচার করেছে, দিনের ভোট রাত্রে দেওয়াইয়া নিল, বিরোধী দলের লোকদেরকে পিটেল, এটা তো একটা কাম ছিল, ঠিক কিনা বলেন? তাহলে ওই কামেরও তো স্বীকৃতি দেওয়া লাগবে। কথা বোঝেন নাই? এত বড় জেনাকে যদি, ফ্রস্ট কোয়ার্টারের কোনো নারীকে যদি বলা হয় কর্মী, তাহলে ওনারাও তো কাজই তো করছে, তাই উল্টো মিলে বেতন দেওয়া লাগবে, ফিরেই এনে তারপর চাকরি দেওয়া লাগবে কর্মীদেরকে, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, তারা ইতিমধ্যে ঢাকাতে মানিক মিয়া এভিনিউতে একটা মিছিল করেছে। আমি বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করছি, এইটা শুধুমাত্র কয়েকজন নারীর একটি মিছিল ছিল না, বরং আমার দেশের যুবতী নারীদের চরিত্র হননের জন্য একটি বড় রকমের একটা প্রদর্শনী ছিল মাত্র। ঠিক তার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে নারীরা তাদের এইভাবে বুক খোলা, কোমর খোলা, নাভি খুলে যে মিছিল করলো, তাদের ভিডিও ফুটেজগুলো জোগাড় করুন। তারপরে গোয়েন্দা বিভাগকে বলবো ধরে ধরে নারীদেরকে রিমান্ডে নিন। তার কারণ আমার যতটুকু আমি দেখেছি, এই নারীরা বেশিরভাগ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে এসেছে এবং বাংলাদেশে আমার দেশের মুসলিম নারীদের চরিত্র হননের জন্য অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে। এই বেশিরভাগ মেয়েরা আসছে বাংলাদেশের বাহির থেকে। এদের পরিচয় জানুন, আইডেন্টিটি জানুন। আর বর্তমান গভর্নমেন্টকে বলবো এদের সবাইকে গ্রেফতার করুন। পিটানোর দরকার নাই, কোনো রায় দেওয়ার দরকার নাই, এদেরকে ধরে ধরে হালাল চাকরি দিয়ে দিন। প্রয়োজনে আমরা আরো কম খাবো, আমরা বেশি ট্যাক্স দেব, কিন্তু বাংলাদেশে কোনো যৌনকর্মী আমরা দেখতে চাই না। আপনি সাংবাদিকদেরকে আমি অনুরোধ করছি, আপনারা
কোন বেশ্যাবৃত্তির সাথে লিপ্ত কোন নারীকে জিজ্ঞেস করুন তোমার মেয়েকে তুমি কি বানাবে, সে বলবে যে আমি বেশ্যা বানাবো না। এর মানে তারাও জানে এটা ভালো কাজ নয়। ওরা বলল চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। হাই হাই, তোমরা হিস্সা চাই? কোথায় হিস্সা চাও তোমরা? তোমরা আমাদের মা হতে পারো, তোমরা আমাদের বোন হতে পারো, তোমরা আমাদের কারো স্ত্রী হতে পারো, তোমরা আমাদের কন্যা হতে পারো। তোমাদের হিস্সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার কারণ হচ্ছে গোটা কোরআনের মধ্যে 44 জায়গায় তোমাদের হিস্সার অধিকারের কথা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ইসলামের দিকে ফিরে আসো, তোমাদের হিস্সা দুনিয়ায়ও পাবে, আখিরাতেও পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কেউ নারী হোক কিংবা পুরুষ হোক, যে ভালো কাজ করবে, নেক কাজ করবে, আর সে যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, তাহলে আমি তার কোনো নেক আমল বাদ দেই না। আল্লাহু আকবার। সুতরাং বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে তারা সঠিক পথে আসুক, এ কামনা করি। সরকারকে, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এই কাজগুলোকে বন্ধ করুন, আর না হলে বাংলাদেশে আবার বড় রকমের বিপর্যয় আসবে। এটা জাতি দেখতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ায়াস্তাহি নিসাআহুম, নারীদেরকে ক্ষমতায়ন করা হতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে ফিরআউন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক। কোন শাসক? তা স্বৈর শাসকের আলামত কি? 1 নম্বর হচ্ছে সে বিরোধী দলকে হজম করতে পারে না। আলা ফিল আরদ, তার সংসদে বিরোধী দল থাকুক। ওই যে একটা ছিল না, আপা যদি এইরকমই করবেন তাহলে আমাদেরকে বলেন, আমাদের যে কয়জন আছে তারা নিয়ে আপনার দলে যোগদান করি। জাতীয় পার্টি, বজ্জাত পার্টি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা কিসের জাতীয় পার্টি এটা? এরপরে 1 নম্বর হচ্ছে বিরোধী দলহীন সংসদ গঠন করা। এটা কার আলামত? স্বৈর শাসক ফিরআউনের আলামত। দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে চূড়ান্ত বিভক্তি সৃষ্টি করার পায়তারা করা। এটা কার আলামত? ফিরআউনের। এটা যারা করে তারা কার উত্তরসূরি? ফিরআউনের উত্তরসূরি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, তখন তিনি বিভক্তি করেছিলেন নাকি মদিনা সনদের মাধ্যমে সবাইকে ঐক্য করেছিলেন? বিগত নির্বাচন একেবারে শেষটা যে করলো, সেইটায় নির্বাচনের আগে পালাতক এই স্বৈর শাসক লেডি হিটলার বলল যে আমরা যদি এবার ক্ষমতায় আসতে পারি, তো আসছি ক্ষমতায়, তো তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। আমরা ভাবছিলাম যাক, তাহলে কমপক্ষে মদিনার সনদে তো সব ধর্ম বর্ণ সবাই মিলে দেশ চলছিল, ঠিক না? সবাই মিলে সাম্যের ভিত্তিতে একটি দেশ গঠিত হবে। আমাদের মাহফিলগুলো বন্ধ হবে না, হিন্দুদের পূজাগুলোও বন্ধ হবে না, ঠিক না? সব আশায় বুক বাঁধলাম যে কমপক্ষে কেউ জেলে যাবে না, কোনো রকম হানাহানি হবে না, যার যার অধিকার নিয়ে শেষে বাস করবে। ক্ষমতায় আসার পর 3 মাস অতিবাহিত হয়ে গেল। আমরা কিছু ওলামা চিন্তা করলাম, আমরা দেখি তো, অবজারভেশন করি 90 দিনে তিনি মদিনার সনদের কি কি কাজ করলেন। হিসাব করে দেখলাম, রেজাল্ট আসলো যে আসলে সে মদিনার সনদে দেশ চালায় নাই, বরং তিনি মোদির সনদে দেশ চালিয়েছেন, ঠিক না? ওটা মদিনার সনদ না মোদির সনদ? মোদির সনদ। দল এবং মত অনেক, কিংবা অত্যাচার করে কয় দলের উপরে? 1 দলের উপরে। অত্যাচারের ধরন হলো ওই দলের নেতৃবৃন্দকে হত্যা করে আর রাষ্ট্রের মধ্যে নারীদের ক্ষমতায়ন করে। এই ফিরআউন যেদিন মারা গেল, মরছে কোথায়? লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউন যেই দিন মারা গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সেই দিন কেউ কান্দে নাই, ফিরআউনের জন্য কেউ কান্না করে নাই। আসমান জমিনে, এমনকি তার ঘরের লোকগুলো কান্না করে নাই, তাদের জন্য কেউ কাঁদে নাই, তার সৈন্যবাহিনীর জন্য কেউ কাঁদে নাই, যারা লোহিত সাগরে সলিল সমাধি হলো। এমনকি কান্না করার পরিবেশও ছিল না। তাহলে বোঝা যায় স্বৈর শাসক যেই দিন মারা যায় সেই দিন কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও, কথাটা বলেন না কেন, পরিবেশও থাকে না। আচ্ছা,
বলেন তো দেখি, আমাদের ববুজান যেই দিন চলে গেল সেই দিন এই দেশে কাঁদছে কেডা? কত মানুষকে চাকরি দিল, কত মানুষকে টেন্ডারবাজি করতে দিল, কত মানুষকে দুর্নীতি করতে দিল, কেউ কি কেঁদেছে? আপনাদের সাতক্ষীরাতে তার দলের কিছু প্রেতাত্মা ছিল, ওরা আছে নাকি এখন? তা আপনি বলেন তো দেখি, কেউ আপা আপা কইয়া কাঁদছে? কেউ কান্দে নাই। এর মানে হচ্ছে অমা কানু মুনজারিন, কান্নার কোনো পরিবেশও ছিল না। অতএব ফেরাউন যেদিন বিদায় হয় সেই দিন রাষ্ট্রে কেউ কান্না করে না। আর দেখুন আল্লামা সাইদি সাহেব যেই দিন পৃথিবী থেকে যখন তাকে হত্যা করা হলো, বিষাক্ত পয়জন তার শরীরে প্রবেশ করিয়ে, এখন সেই তদন্ত আসতেছে, হত্যা করা হলো, এই বাংলাদেশ সহ তাম পৃথিবীতে কোটি কোটি মানুষ নিজের পিতা কিংবা ভাই মারা গেল এত কান্না করে। শুধু তাই না, এবার খেয়াল করুন, ঢাকাতে জানাজা হতে দেয় নাই, কিন্তু তাম বিশ্বে প্রায় 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে। পিরোজপুরের সেই জানাজায় এখানে অনেকে গিয়েছেন। গায়েবানা জানাজা পড়াতে গিয়ে বহু ইমাম তার চাকরি হারিয়েছে, নির্যাতিত হয়েছে, পুলিশের সম্মুখীন হতে হয়েছে, থানায় নিয়ে গেছে। যে মুসল্লি নামাজ পড়েছে মনে হয় যেন তাকেও ধরে নেবে, কোনো পরোয়া না করে তারা নামাজে শামিল ছিল জানাজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবার শোনো মূল কাহিনী। সেটা হচ্ছে এই যে সেই দিন কেউ কান্না করে নাই, আর কান্নার পরিবেশ ভাবছিলাম কমপক্ষে ছেলেটাই কানবে। উম্মা ছেলে দেখলাম সেও কান্দে, কারণ আমরা কোনোদিন, আমার মার কোনো দোষ গুণ হোক, আমরা কোনোদিন রাজনীতি করবো না। গত 2 দিন আগে পুরো বাংলাদেশকে বাদ দিয়ে শেষ পর্যন্ত আমেরিকান সিটিজেনশিপ নিয়ে আনিছে। সে তওবাকে আমাইনে সব্বুরে কামুসে আর সব্বুরে বাতুসে, ইংরেজিতে সব বইলা টইলা মোটামুটি ওই দেশের নাগরিক হয়ে গেছে। এখন বাংলাদেশ তার আর নাই, বাগনায় পুরোটাই চলে গেছে। এর মানে জয় বুঝতে পেরেছেন যে বাংলাদেশে কোনোদিন আমার মা, আমার দল আর আমরা কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আর গ্রহণযোগ্য হব না। অতএব আমি আমেরিকার নাগরিকত্ব নিয়েই থাকা ভালো। আরে জয় বুঝলো বাংলাদেশ আর আওয়ামী লীগ দাঁড়াইবে না, আর আমার দেশের কিছু সিঙ্গারা আর বিস্কুট খাওয়া, চাই চুমুক দিয়ে নেতারা স্বপ্নে দেখে, ওই তো বুবু আসছে চট করে। হ্যাঁ রে পাগলের গোষ্ঠী রে, একেবারেই বাদ দেন, এই চিন্তা বাদ দেন, ফিরে আসার সময় এসেছে। এবার আমি যেটা বলতে চাই, হতাশায় ভোগারও দরকার নাই, সত্য পথে চলে আসলে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার কেউ কান্দে নাই। শেষ পর্যন্ত ভাবলাম তার মেয়েটাই মনে হয় কানবে। 2 দিন পরে মেয়ে আসছে সাংবাদিকদের সামনে, বলতেছে আমার বার দোষটা কি? আরে তার বোন হাত ধরে চলে যাচ্ছে, বোনও কান্দে না, কেউ কান্না করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ কান্না করে নাই, তাই কি করছে শোনো। কার ঘটনা বলতেছি? ফেরাউনের। কার ঘটনা? তাই এগুলো আল্লাহ বলে রাখছেন কেন? যুগে যুগে এই প্যাটার্নে যারা আসবে ওয়ালার ফেরাউন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরাউন যেদিন মারা গেল কেউ কান্না করে নাই, কেউ কান্না করার পরিবেশও পায় নাই। তবে মনে রেখো, যারাই শুনেছে ফেরাউনের মৃত্যুর খবর, সাথে সাথে তারা ইন্না লিল্লাহ না পইরা সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। জোরে বলেন কি পড়ছে? আচ্ছা, সাতক্ষীরা আজকের এই মাহফিলে হাজারো জনতা, আপনারা বলেন 5 আগস্টে আপনারা স্বৈর শাসকের পালায়নের খবর শুনে আপনারা কি পড়ছেন? ইন্না লিল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন? আচ্ছা, একটা পরীক্ষা হয়ে যাক আজকে, দেখি ইন্না লিল্লাহ পড়ছেন, কষ্ট পাইছেন, বুকটা ফাটিয়া যায় কার কার? এইরকম কয়জন আছেন দেখি তো? স্টেজেও নাই, একজনও নাই। আচ্ছা, খবর শুনে আলহামদুলিল্লাহ পড়ছেন যারা, তারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। এই দেখ, আল্লাহু আকবার। তাহলে বোঝাই যাচ্ছে এটা ফেরাউনের প্রেতাত্মা, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই অবস্থা হয়েছিল, নেতৃবৃন্দকে হত্যা করলো, নারীর ক্ষমতায়ন করলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউনের খতম হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন চলে গেছে তার সৈন্যবাহিনী সহ। ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, লোহিত সাগরের তলদেশে সবগুলোকে আমি সলিল সমাধি করে দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা শুধু জীবিত ছিল, নাম ফেরাউন। ফেরাউনের মুখের মধ্যে, নাকের মধ্যে, কানে যখন পানি যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, সেই আল্লাহর উপরে আমি এখন ঈমান আনলাম। আল্লাহ কি ঈমান কবুল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন এটাও বলল, ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন আমি মুসলমান হয়ে গেলাম। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আমি আল্লাহ, এই যে স্বৈর শাসক পালিয়ে যায়, স্বৈর শাসকের বিদায় হয়, এই মুহূর্তে সে যদি ঈমান আনে, তার ঈমান আমি আল্লাহ কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন বলতেছো ঈমান আনলাম, কিন্তু এর আগে তুমি ছিলা দুর্দান্ত এক স্বৈর শাসক, নির্দোষ ৮০,০০০ মানুষকে তুমি, শিশুকে হত্যা করেছো, তুমি রাষ্ট্রের মধ্যে বিরোধী দলকে শেষ করে দিয়েছো, দেশের মধ্যে তুমি অরাজকতা তৈরি করেছো, নিজের মাতব্বরি প্রতিষ্ঠা করার জন্য তুমি অন্য কাউকে বরদাস্ত করতে না, আমার বহু বান্দা বান্দিকে তুমি হত্যাকারী, অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কোনো ঈমান কবুল করলাম না। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের ঈমান আল্লাহ কবুল কথা বলে না। দোষ ফেরাউন তো কবুল তওবা করেছিল, কিন্তু তওবা কি কবুল হয়েছে? তাহলে স্বৈর শাসকের কি হয় না? ঈমান কবুল হয় না। এই জন্যই বেঈমানের দেশে পালাইছে। আপনার কথা বুঝে নিয়েন পরে, আজকে সব ওয়াজ বোঝার দরকার নেই, আজকে খালি শুনবেন, কালকে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আজ থেকে তোমার লাশটা সংরক্ষণ করলাম ফেরাউন, সবগুলাকে আমি সলিল সমাধি করে দিলাম, লোহিত সাগরের তলে ডুবাইয়া শেষ করে দিলাম তোমার ২.৫ লক্ষ সৈন্যবাহিনীকে, কিন্তু আমি তোমার লাশটাকে সলিল সমাধি বানাবো না। তোমার লাশকে আমি সংরক্ষণ করলাম, শুটকি বানায়া রাখবো, কোনো পোকামাকড় খাবে না, কোনো মাছ খাবে না, হাঙ্গর খাবে না, কুমির খাবে না, তোমার লাশটা মাটিতেও খাবে না, তোমার লাশ কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া রাখলাম। এই জন্য পৃথিবীতে যারা এই ৫ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে, তাদের পরিণতি কেমন হয় দেখার জন্য আমি আল্লাহ তোমার লাশটা ঝুলাইয়া রাখবো। ফেরাউনের লাশ আজও আছে না নাই? এর মানে ফেরাউনের কবর হয় নাই, ফেরাউনের জানাজা হয় নাই, ফেরাউনকে কেউ গ্রহণ করে নাই, পোকায়ও গ্রহণ করে নাই, হাঙ্গর কুমিরও গ্রহণ করে নাই, মাটিও গ্রহণ করে নাই। সুতরাং যারা স্বৈর শাসক, তাদের জানাজা হবে না, তাদের কোনো জাতি গ্রহণ করবে না, কোনো দেশ গ্রহণ করবে না, তাদের করুণ পরিণতি হবে রাস্তায় মরবা, পাগল হয়ে মরবা, কেউ তোমার লাশ ধরবে না, ধরবে না, ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম, ওই দলটার উপরে আমার দয়া, আমার মায়া দিয়ে তাদের কলিজা ভরপুর করে দেব। ডিসিশন কার? আমি বলতে পারি, এই মুহূর্তে অত্যাচারী শাসকের, জালেম শাসকের পতনের পর যে দলটার উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, সেই দলটার নাম কি হতে পারে? সেই সময় ছিল নির্যাতিত একটি দল। আমার আল্লাহ বললেন, ফেরাউন যেই দলটাকে টার্গেট করে অত্যাচার করা শুরু করলো, নেতৃবৃন্দকে হত্যা করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ওই বুক ভাঙা কান্না, কলিজা ছেঁড়া ধন হারা মা, কিংবা বাবা হারা ইয়াতিম সন্তান, স্বামী হারা বিধবার কান্না মুছে দেওয়ার জন্য, সন্তান হারা মা বাবার কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম, একটা সময় পর্যন্ত আমি আল্লাহ ওই দলের, ওই নির্যাতিত মানুষগুলার কলিজার মধ্যে আমার রহমত দিয়ে ভরপুর করে দেব। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যারা মুস্তাদআফিন হলো, যারা নিপীড়িত হলো, ওই দলটার উপর আমার দয়া দিয়ে ভরপুর করে দেব। কারণ ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম,
এক দলের উপর তারা অত্যাচার করত, নির্যাতন করত, দুর্বল করে রাখতো। আর আল্লাহ বললেন যে এই দলটা বেশি দুর্বল হয়ে পড়লো, মাইর খাইলো, জেলে গেল, অত্যাচার সইল, আয়না ঘরে গেল, ফাঁসি হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপর আমার দয়া দেব। কথা আমার, সিদ্ধান্ত কার? আমরা কি ওই দলটাকে দয়া করব না আবার কঠোরতা দেখাবো? আমরা কি তাদেরকে আর কোনো তহমাত দেব নাকি তাদেরকে ধন্য করব? আমরা কি তাদের বিরুদ্ধে কোনো বাক্য উচ্চারণ করব নাকি আমরা তাদেরকে সান্ত্বনা দেব? তাহলে সান্ত্বনা দিচ্ছেন কে? তাই আল্লাহ যেটা চাইলেন আমরা যদি এটা না করি তাহলে আল্লাহর কথার সাথে অমিল হয়ে যাবে, কন্ট্রাডিকটিভ হয়ে যাবে। আল্লাহর কথার সাথে কন্ট্রাডিকশন করতে পারে এরকম কোনো দুঃসাহসী মানুষ কি আমাদের হওয়া ঠিক হবে? হবে না। অতএব আসুন না আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে মিলে যেতে পারি। আমরা এই দলের লোকদেরকে ভালোবাসবো, দাওয়াত দিয়ে খাওয়াবো, তাদের পিছনে থাকবো, স্লোগান দেব, মায়া করব, ভালোবাসবো, দরদ দেব, তাদের পাশে থাকবো, প্রয়োজনে আমার ক্ষতি হলেও। তার কারণ তাদের দয়া পড়ছে ওদের উপরে। অতএব একটু দয়া পাওয়ার জন্য হলেও ওদের সাথে মিশবো, তাহলে আমরাও দয়া পাওয়া শুরু করে দেব। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি, হয়তো বা 10-15 মিনিটের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানাজআলাহুম আইম্মাতান। ইমাম শব্দের অর্থ নেতা, ইমামের বহু বচন হলো আইম্মা। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ আরো একটা সিদ্ধান্ত নিলাম, প্রত্যেকটা জায়গায় নেতৃত্বের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের লোকদের হাতে উঠাইয়া দেব। ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? না জাআলা এটা জমা মুতাকাল্লামের সিগা, এটার ফাইল হলেন আল্লাহ নিজে, আর হুম মানে হলো না নির্যাতিত যারা, মফুল হবে ওখানে। তাহলে আপনি দেখেন আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন ওই দলের লোকদেরকে নেতা বানাই দেবে। আপনি যতই পোড়ান, যতই আপনি খামসি করেন, যতই আপনি গালিগালাজ করেন, যতই ফেসবুকে লেখেন আর টেলিভিশনে গিয়ে গালমন্দ করেন, আবার তোহমাত দেন, আবার রাজাকার, আবার এই সেই বলেন, কোনোটাই কাজ হবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো নির্যাতিতদেরকে আমি আল্লাহ নেতা বানাই দেব জাতির সব জায়গায়। অতএব আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, আমার আপনার কোনো কথায় কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার জিজ্ঞাসা, আল্লাহ যেটা চান আপনি সেটা চান কিনা? কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদের সবাইকে যেই কাফেলা তুমি পছন্দ করো সেখানে থাকার তৌফিক দাও, ব্যাস। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হলো ওই দলের লোকদেরকে ফেরাউন চলে যাওয়ার যত চেয়ারগুলো খালি পড়ে গেল সব চেয়ারগুলোতে আমি পদ পদবিতে এই দলের লোকদেরকে আমি বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ। বাবা মারা যাওয়ার পরে সন্তান হয় সম্পদের ওয়ারিস, আর কোন রাষ্ট্রে যখন সরকার পতন হয় কিংবা পালিয়ে যায়, ওই শূন্য চেয়ারগুলোকে আল্লাহ যাদেরকে বসাইয়া দেন তারা হয় ওই সরকারের ওয়ারিস। খেয়াল করেছেন কিনা? ওয়ারিস মানে হচ্ছে উত্তরাধিকার না, তার রাষ্ট্রীয় উত্তরাধিকার হইল পরের গভর্নমেন্ট যারা আসে তারা আগের গভর্নমেন্টের কি উত্তরাধিকার। মনে হয় বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাহলে এখানে কয়টা সিদ্ধান্ত নিলেন আল্লাহ? 3টা। 1 নম্বরে দয়া দিবেন, দ্বিতীয় হলো প্রত্যেক জায়গায় লিডারশিপ দিবেন, আর তৃতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সব চেয়ারগুলোতে এই লোক, এই মাজলুম দলের লোক দিয়ে ভরপুর করে দিবেন। এই সিদ্ধান্ত কার? কে চান এটা? আপনারা চান কিনা? সাতক্ষীরাবাসী চান কিনা? আগামীর পার্লামেন্ট যখন আসবে, যখনই নির্বাচন হবে, আমি জানি না কখন হবে, তবে যখনই আসবে এই নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়াইয়া সমর্থন দিয়া বুঝাইয়া দেব, আল্লাহ তুমি যেইটা চাও আমরা সেইটা চেয়েছি। কে কে এই সিদ্ধান্তে একমত হবেন একটু হাত উঁচু করে এখনই আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সাক্ষী থাকো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আবার বলেন আমিন, সবাই বলেন আমিন। আমরা মাজলুমদেরকে খালি ফেরাবো না, তাদের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, চতুর্থবারে বললেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই দলটা ছিল মুস্তাদাফিন, মানে নির্যাতিত, অত্যাচারিত, ঘরে ঘুমাতে পারতো না,
স্ত্রীর কাছে এসে একটুখানি সময় দিবে এমন সময় পুলিশ আবার হাজির। এমনকি বাবা মারা গেছে, সন্তান জানাজায় পর্যন্ত আসতে পারে নাই। সন্তান মারা গেছে, বাবা একটু লাশটা পর্যন্ত বহন করতে পারে নাই। আপনারা কি ভুলে গেছেন গাজীপুরে এক ভাই, মা মারা গেছে, মায়ের ওসিয়ত ছিল সন্তান জানাজা পড়াবে, কবরে রাখবে, শুধুমাত্র অপরাধ সে ওই দলটা করে না, যেই দলটা জুলুম করে তার বিপরীত দল। হাতের মধ্যে কোমরের মধ্যে শিকল পরানো, পায়ের মধ্যে বেড়ু লাগানো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা। সব মানুষেরা বলেছিল মায়ের জানাজা পড়াবে, কারণ হাত বান্ধা থাকলে তো হাত উঁচু করতে পারে না। মায়ের কবরেও রাখতে দিল না, এমনকি হ্যান্ডকাপ পর্যন্ত খুলল না। কত বড় মানবতা বিরোধী অপরাধ তারা করে গেল। 2006 সালে 28 অক্টোবরে রাজপথে লগি বৈঠার খেলা দিয়ে মানুষদেরকে হত্যা করলো, পিটিয়ে হত্যা করে জীবন্ত মানুষের উপরে নৃত্য করলো যারা পিলখানায় হত্যাকাণ্ড ঘটাইলো। আবার শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে কোরআনের পাখিদেরকে হত্যা করলো। আন্দোলনরত ছাত্রদেরকে নিরস্ত্র ছাত্রদের উপরে গণহারে হত্যা চালালো। এরা মানবতা বিরোধী যত অপরাধ করেছে বহুকে আমার দেশে আনতেই হবে। প্রত্যেকটা ফাঁসির রায় বাংলাদেশের মানুষ কার্যকর দেখতে চায়। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার এই জাতি দেখতে চায়, কারণ নির্বাচন হইলে আমার আশঙ্কা বিচার হবে না। সুতরাং বিচার কাজে দ্রুত হাত দিন, আগে বিচার করে নির্যাতিত মাজলুম জনতার কলিজা ঠান্ডা করুন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ এদেরকে শক্তিশালী করে দেব। মুস্তাদাফির অর্থ দুর্বল, আর মাক্কিন মানে কি? শক্তিশালী করবেন কে? একটু শক্তিশালী হইতেছে কিনা? একটু শক্তি হইতেছে না? আগে ক্যাম্পাসগুলোতে থাকতে পারতো না, আর এখন প্রক্টর, ভিসি, প্রভিসি সবাই ডাকে ছাত্র শিবিরের ছেলেদেরকে। এই বাবারা দেখি এখন কি করা যায়। আপনি দেখুন টিউনো, ওসি, ডিসি, এসপি আগে শুধু বলতো আপনি কি এলাকায় আছেন, কোন অনুমতি এলাকায় ঢুকেছেন, আমার ফোর্স যাচ্ছে ওখানেই থাকবেন, ঠিক কিনা? আর এখন ডাকে স্যার মেহেরবানি করে একটু আসবেন, থানায় একটু কাজ ছিল, আপনি ছাড়া তো কাজটা হচ্ছে না স্যার। সুন্দর মতো কথা কয়, এই যে সুন্দর হচ্ছে। তাহলে এটা কি মনে করেন কি ইচ্ছায়? এটা হলো শক্তির কারণে। জোরে বলেন কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা শক্তিশালী হবে, কিন্তু শক্তিশালী হয়ে আবার কি করবে? কি আগের মতো পিটাইবে মানুষ? না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তারা যদি রাষ্ট্র ক্ষমতায় দাও এখন তো শক্তিশালী হলো, আর যদি সংসদে তোমরা পাঠাইয়া দাও তাহলে তারা 4টা কাজ করবে, নামাজ কায়েম করবে। এই যে তবলিগের ভাইরা কত কষ্ট করে মেহনত করে নামাজের দাওয়াত দেন, কিয়ামত পর্যন্ত দাওয়াত দিলেও সব মানুষ নামাজি হওয়া সম্ভব? কিন্তু আজকে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রী অথবা ধর্মমন্ত্রী শুধু অর্ডার করবে, এখন থেকে প্রত্যেক বালেগা নারী নামাজ পড়বে। ফজর ওয়াক্তের আজানে দেখবেন মসজিদ ভরপুর, একজন বেনমাজি নাই। স্কুলে আজান হবে, নামাজ হবে, জেলখানায় আজান হবে, নামাজ হবে, মসজিদে আজান হবে, পুলিশ লাইন্সে আজান হবে, সেনা ক্যাম্পে আজান হবে, ডাক্তারখানায় আজান হবে, সংসদে আজান হবে। বাস মাশাআল্লাহ, কোনো বেনামাজি থাকবে না। যে 2-1টা থাকলে তাকে জেলে নিয়ে যাবে, জেলের মধ্যে থাকবে হুজুর, জিজ্ঞেস করবে নামাজ পড়ো নাই কেন, কেউ অলসতা। সে আবার দেখাইবে কয়দিন ধরে নামাজে সুন্দর করে উঠাইয়া দিয়া 30-40 দিন পরে মাশাআল্লাহ নামাজি হয়ে বের হয়ে আসবে। এই ছেলে আর কোনো বেনামাজি থাকবে না। এখন বলতে পারেন হুজুর কোনো অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মাটি কেটে খায়, ইটের ভাটারে কাজ করে খায়, দিন মজুর, এরা বেনামাজি হলে কি হবে? ওরা তো বেনামাজি থাকবে না। যদি 2-1জন থাকেও জেলখানায় চলে যাবে। সে নামাজ শিখবে, সূরা কেরাত শিখবে, তাশাহুদ শিখবে, দোয়া কুনুত শিখবে, ওযু শিখবে যদি শেখা না থাকে। ঠিক তার পাশাপাশি অলস হলে তাকেও নামাজি শিখাবে। আর যেই কয়দিন পর্যন্ত এই উপার্জনশীল ব্যক্তি জেলের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত জাকাত এবং ওসর দিয়ে তার পরিবারের খাওন পরন ভরণের পুরো ব্যবস্থা করা হবে। তার পরিবার বলবে ওনার চাইতে উনি আয় করে যা খাওয়াইতো হেরছে এখন ভালো খাইতেছি।
সুবহানাল্লাহ। আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়, বাংলাদেশে প্রায় 2 লাখের উপরে যৌনকর্মী এবং খদ্দর যদি হয়, সব মিলে প্রায় 3,60,000 যদি হয়, তাহলে খেয়াল করে দেখুন আজকে ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে আজকে এই জেনা থেকে 3-3.5 লাখ মানুষ বেঁচে যাবে। অতএব তবলিগের ভাই, কওমি ওলামা, সেখান থেকে পীর মাশায়েখ কিংবা অন্য দলের ভাই বোন যারাই আছেন, সবাই মিলে, অনেক দল তো দেখেছি, এই গুনাহ থেকে বাঁচার জন্য আজকে কমপক্ষে এই সিদ্ধান্ত নেই আগামীর পার্লামেন্ট বানিয়ে দেবো আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই যে গুনাহ থেকে মানুষগুলো বাঁচলো, এর একটি নেকি আল্লাহ আপনার আমলনামায়ও দিবেন। ওই নামাজিদের সব আপনার আমলনামায়, কারণ আপনারা নামাজ কায়েমের জন্য এই দলকে সমর্থন দিয়েছেন। শুধু তাই না, যাকাত আদায় করবে তারা। আপনি খেয়াল করুন, বাংলাদেশে প্রায় 5,000-এর অধিক লাইসেন্সধারী মদের বিভিন্ন ক্যাম্প খুলে দেয়া আছে। কমপক্ষে 10 জন করে গেলেও প্রায় 5 লাখের মতো মানুষ আজকে মদ পান করতে যাবে। আপনি বলুন দেখি, ইসলামী রাষ্ট্র হলে মদের এই দোকানগুলো খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ যদি হয়ে যায় তাহলে 5 লাখ মানুষ মদ পান করা থেকে বেঁচে যাবে। এই যে আপনি একজন সমর্থন দেওয়ার কারণে, একটি ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে মাদক বন্ধ হয়ে গেল, আর নাহলে তো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই যে এই বন্ধ হলো মদ, বেঁচে গেল মানুষের জীবন, জেনা ব্যভিচার থাকবে না, বিপর্দা থাকবে না, সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো স্বজন প্রীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, সব মানুষ সমান অধিকার পাবে, সাম্যের অধিকার হবে, কোনো বৈষম্য থাকবে না। যেই সমাজে, সেই সমাজ কায়েমের জন্য আপনি যে আপনার সমর্থন, আপনার ভোট, আপনার স্লোগান, আপনার মিছিল, আপনি এই যে কাজ করলেন, ক্যানভাস করলেন, ফলে আপনি ওই কাজের বিনিময়ে আপনি পাবেন সদগায়ে জারিয়ার সওয়াব। আর যদি আপনি আবার ওই ধরনের দলকে পছন্দ করেন, যত গুনাহ করবে সমান একটি গুনার ভাগ আপনার আমলনামায় আসবে। তাহলে কি আমাদের ফিরে আসার সময় আসছে না? নাই। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে জাতিকে ফিরাই রাখবে। যদি তাদের আল্লাযিনা মাক্কান্না, আল্লাহ বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে শক্তিশালী করব। আর আল্লাহ বলে দিলেন তারা রাষ্ট্র ক্ষমতায় শক্তিশালী হলে এই 4টা কাজ করবে। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি ফিরআউন, হামান আর 14 গোষ্ঠী যারা মরছে আর ভবিষ্যতে আসবে সবগুলোরে দেখাইয়া দেব যে দেখো রাষ্ট্র চালাইবে কিন্তু দুর্নীতি করবে না। আমার দেশে কত দুর্নীতিবাজ ক্ষমতাশীল ছিল, মন্ত্রী এমপি ছিল, কিন্তু 2 জন মন্ত্রী এমন ছিলেন যাদের মাইক্রোস্কোপ দিয়ে 1 পয়সা দুর্নীতির দও ধরতে পারে না। আজকে ওয়াদা করে গেলাম এই দলের লোকেরা এমপি হবে, মন্ত্রী হবে ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে, কিন্তু 1টি পয়সা দুর্নীতি করার কোনো চিহ্ন কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম জাতির সামনে, কারণ এই প্রশিক্ষণ দিয়েই তাদেরকে গড়া হয়। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। মনে রাখবেন, শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি সোনার বাংলা বানাবো। 3 বছরের যাইতে না যাইতে বলল সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে একটি জাতি গঠন করলেন। নাম ছিল আগে ইয়াসরিব, পরবর্তীতে তার নাম হয়ে গেল মদিনা, পরবর্তীতে হলো সোনার মদিনা। তার কারণ আল্লাহর নবী সোনার দেশ বানানোর আগে সোনার মানুষ বানিয়েছিলেন। আর সোনার মানুষ তৈরি হয় কোরআনের ট্রেনিং দিয়ে আর হাদিসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। সুতরাং আল্লাহর কোরআনের আইন এবং নবীর আদর্শ যেই সংগঠনে আছে সেই সংগঠনে সোনার মানুষ তৈরি হয়, আর সেই মানুষ দেশ শাসন করলে ওই দেশটা সোনার দেশে পরিণত হয়। তেঁতুল গাছ লাগাইয়া আপনি কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন কোনোদিন আম আসবে না। অতএব আম গাছ লাগান, দোয়া না করলেও ও আমই দেবে। অতএব অমুসলিম ভাই বোনদেরকেও বলবো, আসুন না আমরা আল্লাহর কোরআনের শাসন দেখি। তার কারণ কোরআনের শাসন শুধু মুসলমানের নয়, বরং সমস্ত মানুষের স্রষ্টা আল্লাহর আইন। অতএব ওই আল্লাহর আইনটা দেখলে দেখবেন আপনার মেয়েরও ইজ্জত কেউ লুণ্ঠন করবে না, আপনার দোকান বাড়ি কেউ আর লুণ্ঠন করবে না, আপনার ইজ্জত কেউ লুণ্ঠন করবে না, এমনকি আপনার চুরি ডাকাতি কেউ করে আপনার সম্পদ সে আত্মসাৎ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ফিরআউন হামানেরদেরকে দেখাই দিতে চাই যে দেখো রাষ্ট্র চালায় কিন্তু অন্যায় মুক্ত কিভাবে দেশ চালায়। আমি ছোট্ট একটা ঘটনা বলি। সূরার নাম হচ্ছে সূরা কসাস। সূরার নাম কি? কসাস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন আল্লাহর হুকুমে হিজরত করতেছেন, জোহফা নামক জায়গায় 88টি আয়াত, 6টি রুকু সহ আল্লাহ পুরোপুরি জিবরিলকে পাঠিয়ে দিলেন। পুরো আয়াতগুলো শুনাইয়া আল্লাহ বললেন, নবী, আজকে তোমাকে মক্কা থেকে মদিনায় যেতে ওরা বাধ্য করছে, অত্যাচার করছে। এমন একটি সময় আসবে, মদিনার রাষ্ট্র এবং মক্কার রাষ্ট্র আমি আল্লাহ তোমার হাতে উঠাইয়া দিয়া এই ফেরাউনের নাতিপুতি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, যারা আছে, উমাইয়া বিন খলফ, এদেরকে দেখাইয়া দেব যে তোমার হাতেই রাষ্ট্র নিরাপদ, ওদের হাতে নয়। আজও বাংলাদেশের প্রেক্ষাপট আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই সুযোগ কি আমরা হাতছাড়া করব? অবশ্যই না। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, নামাজের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ। ওয়াজ তো শুনছেন, এখন ওয়াজ আমরা ময়দানে দেখতে চাই। সেই জন্য সংসদে কোরআনের প্রতিনিধি পাঠাবো, উনি ময়দানে এসে দেখাইয়া দেবেন কোরআন এই রকম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রপ্রধান, মদিনায় হালকা দুর্ভিক্ষ দেখা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, যাদের সাহায্য দরকার সবাই আসো, ওসর আছে, জাকাত আছে, বহু সম্পদ গনিমতে ভরা। তো লোকজন আসলো। সকালবেলা প্রত্যেকে 10 কেজি করে দুম্বার গোশত, 10 কেজি তেল, এরপরে 20 কেজি আটা, 20 কেজি জব, 5 কেজি খেজুর, এমনি করে 20 লিটার পানি, এগুলো সবার বাড়িতে নিয়ে যাচ্ছে। এমন সময় দুপুর হয়ে গেল, আজান দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন আপনারা? কেমন রাষ্ট্র কায়েম হলো সেই মদিনায় কোরআন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তার চারপাশে দুই দিক থেকে বসা আছে আবু বকর, ওমর, এদিকে উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পরে জামার যে পকেট আছে, পকেটটাকে উল্টাইয়া ঝাড়লেন। এই আস্তিনটা পকেটে হাত দিয়ে ঝাড়লেন, জামাটাকে এভাবে ঝেড়ে বারবার আল্লাহর নবী এভাবে টুপিটাকেও খুলে ভালো করে ঝাড়লেন, পাগড়িটাকেও তিনি ঝাড়লেন। ঝাড়ার পরে সাহাবীগণ আশ্চর্য হলেন, নবী এত অস্থির কেন, কি ব্যাপার? বলল, ইয়া রাসূলুল্লাহ, এত কি করছেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী এতক্ষণ পর্যন্ত যে মাল বন্টন করেছে এটা রাষ্ট্রীয় মাল, আমি বন্টনকারী মাত্র, আনা কসিম। কিন্তু আমার অজান্তেও যদি একটা শস্য দানা, একটা গমের কণা, জবের কণা কিংবা একটা খেজুর যদি আমার জামার মধ্যে পড়ে থাকে, পাগড়ির মধ্যে এঁটে যায়, পকেটের মধ্যে যদি পড়ে থাকে, আর এই জামা নিয়ে, এই পোশাক নিয়ে আমি যদি নামাজে দাঁড়াই, আল্লাহর কসম করে বলি এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহু আকবার। সময়ের ব্যবধানে নবী চলে গেলেন, রাষ্ট্র দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রীয় দায়িত্ব আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন খেয়াল করুন। রাষ্ট্রের মধ্যে তিনি 250 দিনার ভাতা পান। রমজান মাস, স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী, ঈদ আসতেছে, দয়া করে 50টা দিনার অতিরিক্ত আনেন। তার কারণ হচ্ছে এই 250 দিনার দিয়ে ঈদ হবে না, স্বাভাবিক খাবার দাবার হয়। তিনি চলে গেলেন ট্রেজারারের কাছে, গিয়ে বললেন, আমাকে 250 দিনার অতিরিক্ত দাও, 5 মাসে আমাকে 240 দিরহাম করে দিও বেতন, আর ওই 10 দিনার করে কি করবা, কেটে নিয়ে যাবা। আপনারা বুঝতে পেরেছেন হিসাবটা? বাস, বেটা ট্রেজারারও সেই রকম আইসে একটা কাগজ লইয়া বলে 3 শর্তে দিতে পারি। 1 নম্বর শর্ত হইল এই যে আগামী 5 মাস আপনি বেঁচে থাকবেন, সেটা নিশ্চয়তা দেন। দ্বিতীয় হচ্ছে আগামী 5 মাস আপনার রাষ্ট্র ক্ষমতায় জনগণ রাখবে, এইটার নিশ্চয়তা দেন, কারণ জনগণ না চাইলে তো আপনি ক্ষমতায় থাকবেন না। আপনি খলিফা হিসাবে নেবেন, কিন্তু খলিফা না থাকলে দেবে কে? অতএব খলিফা থাকবেন, এটা নিশ্চয় দেন। তৃতীয় হল আপনি যদি দিতে না পারেন, কে এই অর্থ কোষাগারে ফেরত দেবে তার নাম লিখে দেন। 2 হাত জোর করে বললে দোয়া চাই, মাপ চাই। আর আমার দেশের দরবেশ 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে। চিন্তা করতে পারেন আপনি? দাড়ি কামাইয়া পালাইতে শুরু করছে, পুলিশে ধরছে, ব্যাপার কি দাড়ি কামাইছেন কা? দূর, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচান ফরজ। এই জন্য জান বাঁচাইতে যাইয়া সুন্নত, ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নত কামাইয়া লাগছে। বদমাইশ কারে কয়ে চিন্তা করেন আপনি? আমার ভাইরা,
এবারে আসুন, এদেরকে দিয়ে কাজ হবে না। পরবর্তীতেও যদি আল্লাহর কোরআনের রাত যারা কায়েম করে তারা ক্ষমতায় না আসে, তাহলে হয়তো দুর্নীতি দ্বিগুণ তিনগুণ হবে, দেশের কোনো উন্নতি হবে না। লেখা রাখেন, লেখা রাখেন, যা বলি তাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে আসলেন, সম্ভব না। স্ত্রীও সেই রকম উম্মে রুম্মার নাম। তিনি পরের মাস থেকে যে হাদিয়াটা আসে রাষ্ট্রের থেকে, সম্মানিটা আসে, সেইটা 10 দিরহাম করে আলাদা ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রাখে বিছনার নিচে। 240 দিরহাম দিয়ে সংসার চালায়। রমজান মাস যখন 20 রোজা পার হয়ে গেল, তিনি মদিনার মার্কেটে ঢুকে পড়লেন সন্তানদেরকে নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য ভালো নতুন দামি জুব্বা, জায়নামাজ নিয়ে আসলেন, টুপি নিয়ে আসলেন, ভালো আতর নিয়ে আসলেন। সন্তানদের জন্য নতুন ড্রেস। কারণ কত পয়সা জমা হয়েছে বলেন তো দেখি? 120 দিরহাম জমা হয়ে গেছে না? কথা বলে না কেন? 10 টাকা করে প্রত্যেক মাসে জমা করে, বছর শেষে কত? এই তো, এই হিসাবটুকু না বুঝলে কেমনে চিংড়ি মাছ দিয়ে আপনারা ব্যবসা করেন? এবার শুনেন, বলতেছেন না, যাই হোক। এরপরে এই টাকা দিয়ে ভালো খাবার কিনেছে, নিজেও কিছু গহনাগাটি কিনেছে। সকালবেলা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে যাচ্ছেন, তখন দেখতে পেলেন নতুন জামা এনে স্ত্রী হাতে, এই জামাটা পরে আজকে ঈদের নামাজে যাবেন, আমার জন্য দোয়া করেন। এই যে জায়নামাজ দিলাম, এই রুমালটা পরেন, এই আতরটুকু নেন। বলছি কি ব্যাপার স্ত্রী, আমার ঘরে আজকে এত সুন্দর সুন্দর জামা কাপড়ের আনাগোনা, আমার বাচ্চারাও তো নতুন জামা পরেছে, বলে আসেন কিছু খাইয়ে নাই। দেখছে দুম্বার দোস্ত মুরগি, দেখতেছে সুন্দর রুটি বানানো আছে, কি সুন্দর আপনার বিভিন্ন মিষ্টান্ন তৈরি আছে, দামি দামি খেজুর। বললো কি ব্যাপার? বলে ব্যাপার বলবো পরে, আগে খাইয়ালেন, সব হালাল, একটুও হারাম না। খাওয়া দাওয়া করছে, শেষে নতুন জামা পরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন আসল ঘটনাই। কইয়া লাভ নেই। বলে না, একটু বলো। বললো যে আপনি যখন গত বছর টাকা আনতে পারেন নাই অতিরিক্ত বেতন, এই জন্য আমি প্রত্যেক মাসে ওই 10 দিরহাম করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। 120 দিরহাম হয়েছে এক বছরে, এইটা দিয়ে অতিরিক্ত বাজার করেছি। বলল মাশাআল্লাহ, তোমার খুব বুদ্ধি আছে। ঈদের নামাজ পড়ে ট্রেজারারের কাছে হযরত আবু বকর গিয়ে বললেন, এখন থেকে আমার বেতন 240 দিরহাম করে দাও। তার কারণ আমার স্ত্রী 240 দিরহাম দিয়েই সংসার চালাতে পারে, রাষ্ট্রের অতিরিক্ত বেতন নিয়ে জনগণের টাকা খাওয়া আমার জন্য জায়েজ হবে না। আমি বিশ্বাস করি আগামী দিন যদি আল্লাহর কোরআনের কাফেলার সাথে এই জাতি যদি নেতৃত্বের চাবিকাঠি তুলে দেয়, তারা সেই রাষ্ট্রই কায়েম করে বিশ্বকে তাক লাগিয়ে দিবে, বাংলাদেশকে মহা সম্মানের জায়গায় উন্নীত করতে সক্ষম। সম্মানিত ভাইরা, আমি গল্প বলছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, চিফ জাস্টিস। গভীর রাত এসে নক করেছেন, এখনো ওমর ঘুমায় নাই। টিপ টিপ করে মিটি মিটি বাতি জ্বলছে ঘরের ভেতরে। বলল কে? বলল আমি আলী এসেছি। বললেন, দরজা খুলে দিলেন, সালাম দিলেন। জিজ্ঞেস করেন আলী এত রাত্রে কেন এসেছো? বলল পারিবারিক একটা বিষয় একটু আলোচনা করতে এসেছি। মা বোনেরা ভালো করে শুনুন কথাগুলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থাকা চেরাকটা ফুঁক দিয়ে নিভিয়ে দিলেন। চেরাক চিনেন? বাতি বা ল্যাম্প যা বলেন, আগের দিনে তেলে যেটা চলতো আর কি, হ্যাঁ, টেমি, প্রদীপ, ইয়েস প্রদীপ। হযরতে আবু আলী রাদিয়াল্লাহু আনহু অন্ধকারে দাঁড়িয়ে আছেন। ঘরের ভেতর থেকে টেমি একটা জ্বালিয়ে এনে বসলেন, কথা বললেন, হালকা আপ্যায়ন করলেন। হযরতে আলী চলে যাচ্ছেন, জিজ্ঞেস করলেন যে ওমর আপনি আমাকে চিনেন না? বলে হ্যাঁ চিনি তো। বলে আমি আসাদুল্লাহ, আমি নবীর জামাতা, আমি হাসান হোসাইনের পিতা, আমি ফাতেমার স্বামী, আমি আশারায়ে মুবাশশারার একজন, আমি চিফ জাস্টিস। আপনি আমার চোখের সামনে বাতিটা নিবাইলেন, বাতির তেলও ছিল, অন্ধকারে একজন মেহমানকে রাখলেন, এটা কি ভদ্রতার বাইরে যায় না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আমাকে মাফ করে দাও, যেই বাতিটা জ্বলতেছিল ওই বাতিটা রাষ্ট্রের টাকায় কেনা, ওর ভিতরে যে তেল আছে এটাও জনগণের টাকায় কেনা তেলে জ্বলতেছিল, আর আমি বসে বসে খলিফা হিসাবে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ কাজ করতেছিলাম।
তুমি যখন বলেছো আমি পারিবারিক একটা বিষয় আলোচনা করতে এসেছি, তখন আমার মনে হয়েছে পারিবারিক আলোচনা করার জন্য জনগণের টাকায় কেনা তেল পুড়ে পারিবারিক আলোচনা করা জায়েজ হবে না। এই জন্য আমি জনগণের টাকায় কেনা তেলের টেমি চেরাগ প্রদীপ নিভিয়ে দিলাম। পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ ধরাইয়া নিয়ে এসে প্রদীপ ধরিয়ে এনে জ্বালাইয়া এনে পারিবারিক আলোচনা করেছি। বুঝতে পেরেছেন? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ, তার সন্তান তার গাড়িতে যেতে চায়, কারণ ইউনিভার্সিটি যেই দিকে তার সেক্রেটারিয়েটও সেই দিকে, কিন্তু কোনোদিন ছেলেকে তিনি গাড়িতে উঠাইয়া মন্ত্রীর গাড়ি পাওয়া, মন্ত্রী যাচ্ছে যেই গাড়িতে, পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে বলতেন তুমি গাড়িতে চলে যাও, এই গাড়িতে তোমাকে ওঠানো ঠিক হবে না। আমার জাতি ও আমার জাতি, তোমরা কবে হুঁশ হবে তোমাদের? আল্লাহ আমাদেরকে হকের পথে থাকার, মজবুত থাকার তৌফিক দিন, বলেন আমিন। বন্ধুগণ, এটা একটা দুইটা লাখো উদাহরণ আমরা দিতে পারবো। যাই হোক, যে কথা আমি বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আলী বললেন, এই একটু চেরাগ জ্বলতো না হয় ঘরের টেমিটা নিয়ে আসতেন, প্রদীপ নিয়ে আসতেন, তাতে 2 থেকে 5 ফোঁটা তেল না হয় জ্বলতো। এটাও তো একটা কথা, ঠিক না? কারণ আমি চিফ জাস্টিস, আরবের মানে প্রধান বিচারপতি, এটা তো কম না। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমু খাচ্ছেন, বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি তো ওই 5 ফোঁটা তেলেরই ভয় করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে ফেলেন, জনগণের টাকায় কেনা তেল পুড়ে বাসার গল্প কেন করেছো, 5 ফোঁটা তেল কেন পুড়লা, কিয়ামতের ময়দানে আমি ওমর হয়তো বা ওই 5 ফোঁটা তেলের অভিযোগে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরা পড়ে যাব। সুবহানাল্লাহ, কি জবাবদিহিতার অনুভূতি! আমার দেশের রাষ্ট্র যারা চালান তারা যদি এই রকম হয়ে উঠতে পারেন, কিন্তু এটাকে আপনি মাটি থেকে ফুরে উঠবে, আসমান থেকে টুপ করে পড়বে না, বরং যারা কোরআন সুন্নাহর প্রশিক্ষণ প্রাপ্ত সাংগঠনিক, তাদের দ্বারা এটা সম্ভব। অতএব লোক প্রস্তুত, আল্লাহ যেটা চান ওই নির্যাতিত দলকে ক্ষমতায় দিতে আপনারা প্রস্তুত আছেন কিনা সেইটা বলেন। এরকম হাজার কাহিনী আছে। মা বোনদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলবো। নবীজি বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাই পুরুষদের নামাজ পড়া লাগবে না নাকি? আপনি নামাজ কাজা করবেন কেহ? 1 ওয়াক্ত নামাজও কাজা করব না বাকি জিন্দিগিতে, এইরকম ওয়াদা কি আজকে করা যায়? কে কে আছেন একটু হাত দুইটা উঁচু করেন, বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, যতদিন মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, বাকি জীবন তোমার পথে কাটাবার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আমার ভাইরা, যদি আপনার ওয়াদা আজকে সত্য হয়, জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, আগের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। অতএব আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি হয়ে বাকি জীবন যাপনের তৌফিক। এক বন্ধু আর এক বন্ধুকে নামাজের জন্য তুলে দিবেন, বাবা সন্তানকে জাগিয়ে দিবেন, মা সন্তানকে তুলে দিবেন। সুতরাং আমাদের ঘরগুলো যেন নামাজি ঘর হয়, বেনমাজি ঘর আমরা চাই না, ঠিক না? আমার ভাইরা, নামাজ 1 নম্বর। নামাজ সম্বন্ধে কবরে প্রথম কোশ্চেন করা হবে। নামাজের প্রশ্নে যারা উতরে যাবে, বাকি সব রাস্তা তাদের জন্য সহজ হয়ে যাবে। অতএব নামাজ কাজা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে, যেই নারী রমজানের রোজা রাখবে। তৃতীয় হচ্ছে, যেই নারী স্বামীর খেদমত করবে, স্বামীকে গালিগালাজ করবে না, স্বামীকে পীড়ন দিবে না, স্বামীর মন জয় করে চলবে। শরীয়তের মধ্যে থেকে যেই নারী তার স্বামীকে খুশি করে চলবে, এই নারী জান্নাতে যাবে। আমার মা বোনেরা, আমি তো আজকে এটা একটা মহিলা সমাবেশ করতে পারেন, আগামী বছর যদি হয় তাহলে মহিলা সমাবেশ করেন। মা বোনদের উদ্দেশ্যে ব্যাপক ওয়াজ আছে, আমার তো অনেকগুলো টপিক আছে, আলোচনা আছে। আমি বলবো যে ফেরাউনের স্ত্রী হয়েও যদি, একেবারে লেটেস্ট একটা উদাহরণ দেই, ফেরাউনের স্ত্রী হয়েও যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি হতে পারেন, তাহলে আপনি আপনার স্বামী ফেরাউনের চাইতে তো খারাপ না।
তাহলে আপনি কেন জান্নাতি হতে পারবেন না? আর চতুর্থ হলো যারা পর্দা পুশিদা মতো চলবে। আর বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে পাই যেই নারীরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সহযোগী ভূমিকা পালন করবে। তাহলে বলেন, এক নম্বরে নামাজ পড়বে, স্বামীরা স্ত্রীদেরকে নামাজি বানাবেন, বেনমাজি স্ত্রীর সাথে থাকবেন না, নামাজি হওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন এবং তার নামাজ যেন পড়তে পারে আপনি সহযোগিতা করবেন। প্রয়োজনে আপনি বলবেন, আমি এই রান্নার কাজ করি, তুমি একটু নামাজটা সেরে আসো এই ফাঁকে, আমি ধান দেখতেছি, তুমি ঘরে গিয়ে উজু করে আগে নামাজটা পড়ে আসো, ধান নাড়াচাড়া আমি দেখি, এরকম হয় না? এটা পারবেন। রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পুশিদার মতো চলা, আর ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কাজে সহযোগী হওয়া। নবী বলেন, এই নারী যদি, কোনো নারী যদি এই 5টা কাজের জামিনদার আমার কাছে হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে কবুল করে না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের এই জায়গাগুলোকে যেন পূরণ করতে পারি, আগামী দিনগুলো যেন কোরআনের দিন হয়, কোরআনের আলোয় যেন উদ্ভাসিত হতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের মতো কথা শেষ করব। তার আগে আপনার নামাজের সূরাতে একটু হাঁটু ভাঁজ করে বসে একবার আলহামদু, 3বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত।